এটা পাবলিকের জন্য না, দেখুন। আর ওই পাশ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী। রায়বাবু আসছে। ভিলেজটা পরিষ্কার দেখা যাচ্ছে, দেখুন কি সুন্দর ভিলেজটা। সামনেই দেখতে পাচ্ছি একটা গাছে পুরো কমলা লেবু ভরে আছে। কখনো যদি এই নদী ইচ্ছা করে যে আমি এই দিক দিয়ে বয়ে যাব, তাহলে এগুলো সব ভাসিয়ে ভুসিয়ে নিয়ে চলে যাবে। ব্লগার কাপল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আছি রোয়িংয়ে। কালকে আমরা রোয়িংয়ে এসে উঠেছি। এইটা হচ্ছে আমাদের হোমস্টে বলতে পারেন। এই দেখুন, এই রুমে আমরা ছিলাম। এখন আমরা নিচে যাচ্ছি টিফিন করতে। আমাদের গাড়ির টায়ার লিক হয়ে গেছিলো, খুব অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম, কিন্তু রাস্তায় আমরা ঠিকঠাকভাবে এখানে নেমে এসেছি, না হলে খুব অসুবিধায় পড়ে যেতাম। পাহাড়ি এলাকা, রাত্রিবেলায় বুঝতেই পাচ্ছেন, তেমনি ঠান্ডা। তো এখন আমরা এখানে আছি, টিফিন করব, করে রায়বাবু যাবে গাড়িতে টায়ার লাগাবে, তারপর আমরা এখান থেকে আবার চলে যাব ডং। এখন 4 তলার উপর আছি, আমরা এখন নিচে যাচ্ছি। এই হোটেলটা খুবই সুন্দর, খুবই সুন্দর হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন। সরু গলি দিয়ে গিয়ে ওইটা হচ্ছে আমাদের রুম। কি আছে দেখুন, ব্রেকফাস্টে আছে রুটি, সবজি, এটা একটা ঘুগনি। আমরা আছি এখন রোয়িং রেস্ট হাউসে। এই হচ্ছে রিসেপশন, ইনি হচ্ছেন ম্যানেজার। নমস্তে। हाँ, ये वाला नंबर है, ये 813185 है। उसे आने वाला को 2 बोतल पानी। হোটেল পানি ফ্রি। अच्छा अच्छा। গাড়িতে নতুন টায়ার লাগানো হয়েছে। এবার রায়বাবু আর একটু হাওয়া চেক করে নিচ্ছে, যদি হাওয়া ঠিক থাকে তো ভালো, আর না হলে আর একটু হাওয়া দিয়ে নেবে। দেখুন, এরা সব অরুণাচলি রাইডার গেল। পাসিঘাটের রাস্তা হচ্ছে, আমরা এসেছিলাম ওই রোয়িং এ ছিলাম ওই দিক দিয়ে, একটু আগে দিয়ে। এখন আমরা ডং এর রাস্তায় যাচ্ছি। আমরা অরুণাচলের একদম এন্টায়ার ইস্ট সাইডে যাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে তেজুর রাস্তা। প্রথমে পড়বে তেজু, 68 কিলোমিটার পরে তেজু আসবে। হাইওয়ে রং পর্যন্ত এরকম হাইওয়ে। দেখা যাক, যে ধরতে তো দেরি হয়ে গেল, এখন তো ঝামেলা করার পর। এই হচ্ছে তেজু সুন্দর রাস্তা, দারুণ হাইওয়ে। আলিনী হাইওয়ে তৈরি হচ্ছে, সময় লাগবে, অনেক বছর লাগবে, তো এখানে কিন্তু হাইওয়ে হয়ে রয়েছে। মানে লোহিত ডিস্ট্রিক্টটার নামে কিন্তু লোহিত ডিস্ট্রিক্ট করে দিয়েছে। অরুণাচলে একটা লোহিত ডিস্ট্রিক্ট আছে, লোহিত পুলিশ। সেখানে এই যে লোহিত নদী, লোহিত নদী, এটা আসলে ব্রহ্মপুত্রকে এই তৈরি করছে বলতে গেলে। ব্রহ্মপুত্র অনেকগুলো ধারা আছে, যাতে ব্রহ্মপুত্র তৈরি হচ্ছে, এও একটা ধারা, লোহিত নদী। অরুণাচলে দেখার অনেক কিছু আছে, সব দেখে শেষ করা যায় না, এতটাই বড় জায়গা অরুণাচল। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, যেটা রোয়িংয়েও দেখেছি। রোয়িংয়ে হঠাৎ করে একবার চোখ পড়েছিল, কিন্তু এখানে আমি অতটা খেয়াল করিনি। কিন্তু এখানে মানে আমি যখন এখানে যাচ্ছি, আমরা যাচ্ছি, এই আমাদের উল্টো সাইড দিয়ে একটা মহিলা যাচ্ছিলেন লুঙ্গি পরা। আমি ড্রয়িংও খেয়াল করেছি লুঙ্গি পরা মহিলা। এখানেও দেখলাম লুঙ্গি পরা, উপরে গেঞ্জি, নিচে লুঙ্গি। এই স্টাইলটা আমার মনে হয় যেন কিছু না হলেও মায়ানমারের সাথে ছোঁয়া আছে, মানে বার্মাতে কিন্তু ছেলেরা মেয়েরা সবাই লুঙ্গি পরে, মেয়েরাও লুঙ্গি পরে। এখানেও দেখলাম কিছু কিছু মহিলা লুঙ্গি পরে, হ্যাঁ সবাই না, নর্মাল ড্রেস পরে। অরুণাচলীরা নর্মালি প্যান্ট আর জামাই পরে, কিছু কিছু গ্রামের মহিলারা তারা লুঙ্গি পরা রোয়িং থেকে দেখছি। এই যে আমরা যেখানে আছি এই মুহূর্তে, দেখি এখান থেকে 5 কিলোমিটার। আর আমরা সোজা যাব, কিন্তু আমরা সোজা যাবো না, গিয়ে কিছুটা গিয়ে এখন ডান দিকে বাঁক নেবো, বাঁক নিয়ে চলে যাব আমরা ডংয়ের দিকে। তেজুতে একটা এরকম ঘুড়ি আছে রাস্তার মাঝখানে, একটা মিনার টাইপের বানিয়েছে, মিনারের মধ্যে একটা ঘড়ি আছে। এখন বাজে 11টা 20।
এই যে ধীরে ধীরে তরাই থেকে পাহাড় শুরু হয়ে গেল। এখানে পাহাড় শুরু, পাহাড়ে এটা নর্মাল রাস্তা, পাহাড়ে যেরকম পাহাড়ি রাস্তা সেরকম রাস্তা। এখন প্যাচ প্যাচ দিয়ে ধীরে 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 আমরা আরো উপরে উঠে যাব। এই পাহাড়ি রাস্তা চালাতে ভালো লাগে, এই পাহাড়ি রাস্তায় কোনো সমস্যা নেই, কিন্তু পাহাড়ি রাস্তাকে যদি আবার কেটে কুটে কাদা বালি নোংরা মানে একদম যাতা করে দিলে না, ওটা পাহাড়ের টেস্টটা নষ্ট হয়ে যায়। এইখানে সামনে পর্যন্ত একটু কিছুটা কাজ করে চওড়া করেছে, রাস্তাটা চওড়া করেছে, ভবিষ্যতে আবার এটাকে নিয়েও পড়বে কিনা কে জানে, কিন্তু এখন পর্যন্ত রাস্তা খুব ভালো। খুব সামান্য ওইটুকু যে পিচ করা বাকি আছে ওইটুকু বাদে এখনো পর্যন্ত রাস্তা খুবই ভালো। তো আমরা এখন যাচ্ছি ওয়ালং, যে ওয়ালং ভিলেজে। ওয়ালং ভিলেজে আপাতত আজকে নাইট স্টে করবো। এ দেখুন, বলুন কি দেখছেন? এ দেখুন কেমন লাগছে জায়গাটা, দেখুন। এটা দেখে মনে হচ্ছে না কতগুলো জলের ধারা এদিক ওদিক দিয়ে বয়ে গেছে? এটা অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র নদের যে যেখান থেকে জলটা পাচ্ছে, মানে এখানে অরুণাচল এটাকে বলে লোহিত নদী। লোহিত নদীর এইটা হচ্ছে অববাহিকা। দুটো পাহাড়ের মাঝখানটা কেটে রাস্তা বানানো হয়েছে, পাহাড়টাকে মাঝখান দিয়ে কেটেছে, কেটে রাস্তা বানিয়েছে। মাঝখান দিয়ে গেলাম, দারুণ একটা ফিলিং। এখানে একটা মাইলস্টোনে লেখা ছিল উদয় পাস 8 কিলোমিটার, নাম আমি কখনো শুনিনি, কোনোদিনই শুনিনি এই পাসের কথা। কতই বা রাস্তা আমি আর গেছি। বন্ধুরা আমরা এসে গেছি উদয় পাসে। এই পাসটা কোথাও সেইভাবে আলাদা করে মেনশন করা নেই, পাহাড় কেটে রাস্তা মাঝখান দিয়ে। দারুণ লাগে এইসব। এই যে মেথুন, মেথুনের বাচ্চা, এগুলো ইন্ডিয়ান বাইসন, খুব লাজুক হয়। এই একটা বিশেষ হাইটের পর থেকেই কিন্তু এদের দেখা যায়। এইখানে যে রোডটা দেখা যাচ্ছে এখানে লেখা আছে রোয়িং 37 কিলোমিটার, তিনসুকিয়া 77 কিলোমিটার, তেজু 57 কিলোমিটার। আমরা বন্ধুরা খাচ্ছি ভাত, ডাল, খাবার। হ্যাঁ, আলু ভাজা, লেবু, আচার, পেঁয়াজ, শাক ভাজা, এদিকে আছে চিকেন কারি। এটা আমরা টিডিংয়ে খাচ্ছি। এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা ডংয়ে যাব। একটু চাটনি আছে, চাটনি আছে। ওই আমার ডান দিকে কিন্তু একটা সাসপেনশন ব্রিজ ছিল, যেটা এখন আনইউজ। একসময় এই ডং বা কাগজার রাস্তায় ওই ব্রিজটি ইউজ হতো, সাসপেনশন ব্রিজ। আর এইটা কিন্তু লোহিত নদী, এটা লোহিত নদী, এটাকে লোহিত নদী বলে। ওই বাচ্চাগুলো ওইখান দিয়ে নেমে নিচে নদী পড়ে গেছে। আমরা লোহিত নদী পেরিয়ে আবার ধীরে ধীরে পাহাড় চড়ছি। আমরা যাচ্ছি এখন ডংয়ের দিকে। এগুলো সব পাহাড়ি ছাগল, এগুলো নিজেরা এমনি ঘুরে বেড়ায়, ঘাস পাতা খায়। ডং যাওয়ার রাস্তায় এই একটা খারাপ রাস্তা, খারাপ জায়গা পড়ে, মানে এই জায়গাটা রাস্তাটা আসলে পাহাড় কেটে উপরে তৈরি হচ্ছে, আর পুরোনো রাস্তাটা এখনো মানে চলছে। তা পুরোনো নতুন রাস্তা তৈরি আর পুরোনো রাস্তা পড়ে থাকা, সেটার মানে ব্যাপারটা এইরকমই প্রবলেম, যে এই যে পুরোনো রাস্তাটা রয়েছে, এই পুরোনো রাস্তাটার এখন অবস্থা খারাপ, আর নতুন রাস্তাটা এখনো তৈরি কমপ্লিট হয়নি। বন্ধুরা এই হচ্ছে কুপা। কুপাতে আসলে অবশ্যই এখানে আপনাদের পারমিট দেখাতে হবে, পারমিট করতে হবে, কারণ আপনি ভিতরে যাওয়ার জন্য এখান থেকে পারমিট করে নিতে হবে আগে থেকে। নাহলে কুপাতে এখানে আপনাদের একটা চেকপোস্ট পড়বে, এখানে আপনাদের আটকাবে। আর পারমিট করার জন্য ভোটার কার্ড, আধার কার্ড এগুলো লাগবে। মোটামুটি এই হচ্ছে চেকপোস্ট, এখানে আপনাদের চেকিং করবে। এই জায়গার রাস্তাটা সরু, একটু সাবধানে চালাতে হচ্ছে। আমাদের পাশ দিয়ে কিন্তু বয়ে চলেছে লোহিত নদী।
বন্ধুরা আমরা চলে এসেছি, আর এসেই দেখুন একটা রুম, এই দেখুন কি সুন্দর রুম। এটা আছে বিথান হোমস্টে। দেখুন ঢুকেই কি সুন্দর বেড, টেবিল আছে, এইদিকে বাথরুম, বাথরুমে আছে কমোড, গিজার, বেসিন, সুন্দর ছোট্টর মধ্যে কিন্তু অনেকটা উঁচুতে এই হোমস্টেটা রয়েছে, একদম রাস্তার উপর। খুব কষ্ট হয়েছে, শেষমেশ আমরা এখানে পৌঁছাতে পেরেছি। আমাদের রাত্রে খাবারটা চলে এসছে, ভাত, এখানে আছে আচার, ডিমের কারি, আর হচ্ছে ডাল, পেঁয়াজ লঙ্কা। এটা আমরা খাবো না বন্ধুরা। এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আমরা রয়েছি কাঠের ঘরে, বেশ আঁটোসাঁটোভাবে ডিনারটা করে আসলাম। এখন আমরা রুমে এসে গেছি, তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে সাইট সিনে বেরোবো। কালকে আপনাদের সাথে দেখা হবে। গুড নাইট বন্ধুরা। এই মুহূর্তে আমরা আছি ডং ভ্যালির পাশে ওয়ালং ভিলেজে। দেখুন সকালবেলা এটা দেখুন, আমরা উঠে পড়েছি, এখন আশপাশটা ঘুরে দেখব, আপনাদেরও দেখাবো। চা খেয়ে বেরিয়ে পড়লাম। দেখুন এখান থেকে দেখা যাচ্ছে নিচেটা, দেখুন এই দেখুন, এটা একটা রানওয়ে, এর পাশ দিয়ে চলে গেছে খরস্রোতা নদী। ঘর থেকে পুরো জলের শব্দ আমরা শুনতে পাচ্ছি। আর পিছনেই দেখুন পাহাড়, সূর্য উঠে গেছে সেই 4টের সময়। আমরা এই 8টার সময় বেরিয়ে যাচ্ছি। আর এই ভিলেজটা দেখুন সুন্দরভাবে সাজানো গোছানো। আমরা ছিলাম বিথান হোমস্টে ওয়ালং এ। তা এখানে আরেকটা পাশেই আছে আনু নিমাই হোমস্টে। মোটামুটি এখানে ঘর পাওয়া যায়, কিন্তু আগে থেকে ফোন করে এলে খুব ভালো হয়। এরা অ্যাডভান্স কোনো টাকা নেয় না দেখেছি। যেমন আমরা বিথানে আমরা যখন এলাম, আমরা রোয়িং থেকে কিন্তু ফোন করেছিলাম, আমরা বলেছিলাম আমরা আসছি। ওনারা কিন্তু আমাদের কথার বেসের উপরেই আমাদের কথার বেসেই কিন্তু আমাদের ওরা ঘর রেখে দিয়েছিল। তা আমরা সেটাই করলাম, আমরা চলে এলাম। মোটামুটি 6টার মধ্যে আমরা এখানে ঢুকে গেছিলাম। অত লেট করে বেরিয়েও আমরা প্রায় 10:30 বেজে গেছিল আমাদের ওখান থেকে স্টার্ট করতে। তা অনেক রকম প্রবলেম ছিল, তো সেইগুলো করে যখন আমরা বেরোলাম, তারপরে কিন্তু আমরা দিব্যি 6টার মধ্যে ঢুকে গেছিলাম। আর এখানে একটু তাড়াতাড়ি সবকিছু হয়ে যায়, মানে রাত্রিটা খুব তাড়াতাড়ি হয়। রাত তাড়াতাড়ি হয়ে যায় বলে একটা প্রবলেম। ওই জন্য ওখানে চেষ্টা করতে হবে যেন ওই সন্ধ্যের মধ্যে তাড়াতাড়ি ঢুকে যেতে। এখন সব মিলিটারি গাড়ির সকালবেলা একটু চাপ থাকে, মিলিটারি গাড়িরা একটু পাস করে। এগুলো না সব রোয়িং এ যায়, রোয়িং এ গিয়ে এদের সমস্ত খাবার দাবার জিনিসপত্র সব আনতে থাকে। তা আমরা ওয়ার মেমোরিয়ালের কাছেই এসে গেছি, কারণ এখান থেকে 700 মিটার দূর ছিল মাত্র। 700 মিটার বেশিক্ষণ লাগেও না, চলে আসছি। ওয়ার মেমোরিয়ালটা দেখবো, দেখে আবার আরো এগিয়ে যাব। আর একটা ওয়ার মেমোরিয়াল আছে আরো প্রায় 15 কিলোমিটার পর, সেটা দেখব। সামনেই আছে ওয়ার মেমোরিয়াল, এই যে লিস্ট উই ফরগেট, এটা ওয়ালং ওয়ার মেমোরিয়াল। আমরা চলে এসেছি। জানি না খোলা আছে কিনা, দেখি খোলা আছে কিনা দেখি। ওয়ার মেমোরিয়ালের দিকে যাচ্ছি, বহুত হাওয়া, প্রচুর হাওয়া হচ্ছে। এই হলো ওয়ার মেমোরিয়াল, ছোটখাটো ওয়ার মেমোরিয়াল। হ্যাঁ, কি লেখা আছে, ব্যাটল অফ The important soldiers dies here. Dedicated to the indomitable spirit of the Indian soldiers. না না, সব জায়গায় দেখানো যায়। ইন্ডিয়ান আর্মি কি কি ইউজ করেছিল, ইন্ডিয়ান আর্মি তখন তাদের হেলমেট ছিল, যেগুলো এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি হেলমেট। এগুলো ক্যাপ, পয়েন্টার স্টাফ,
মানে এগুলো তখনকার দিনের যে বন্দুকগুলো ইউজ করেছে, তখনকার যে মেশিন গান ইউজ হয়েছিল, এইগুলো ইউজ হয়েছিল। ওই যে ছবিগুলো দেওয়া আছে এগুলো অরিজিনাল ছবি, 1962-তে যে লড়াই হয়েছিল ইন্ডিয়া আর চায়নার, সেইগুলো। এর মধ্যে একটা ফেমাস ছবি আছে যেটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে দেখা যাচ্ছে সোলজাররা তারা একসাথে দড়ি বেঁধে টেনে একটা তাদের আর্মার ট্রাককে, যেটা ট্রাকের মধ্যে তাদের সাপ্লাই আছে, সেটাকে টেনে তুলছে এই রাস্তা দিয়ে। তখনকার দিনে এইসব রাস্তা আরও খুব খারাপ অবস্থা ছিল। পাওয়া গেছিলো এই দেখুন চাইনিজ রকেট, মানে চাইনিজ সেল, সেলটাকে রাখা হয়েছে। এই যে ওয়ালংয়ের যে ব্যাটল অফ ওয়ালং কোথায় কোথায় সেই লড়াইটা হয়েছিল সেইগুলো ওখানে দেওয়া আছে। ওয়ালং ডং, ওয়েস্ট রিজেড, হেলমেট টপ। বন্ধুরা আমরা তো চলেছি কাহর দিকে। তা এই যে পাশে আমাদের ডান পাশে রয়েছে, এই মুহূর্তে ডান পাশে রয়েছে ডং ভ্যালি। ওই যে চারিদিকে পাহাড়ে ঘেরা ভ্যালি, মানে চারদিকে পাহাড় ঘেরা থাকবে, তার মাঝখানে যে এরিয়াটা থাকবে, জায়গাটা থাকবে, সেটাই হচ্ছে ভ্যালি। এটা হচ্ছে ডং ভ্যালি। আমাদের হয়তো এই ভ্যালির রাস্তার পাশ দিয়ে যেতে হবে। উপর থেকে দেখিয়ে দিলাম ভ্যালিটা, নিচে দিয়ে দেখি যাওয়া হয় কিনা। বন্ধুরা ওয়ালং থেকে আমরা যখন বেরোলাম, তারপরে আমরা খুঁজলাম যে এদিকে পেট্রোল পাম্প আছে নাকি, কিন্তু পেট্রোল পাম্প বলছে কিবিতোতেও নেই। তা এখানে পেট্রোল ভরালাম। এই ওয়ালং থেকে একটু এগিয়ে এখানে একটা ছোট্ট দোকান আছে, মানে 5 লিটার তেল ভরে দিলাম, 120 টাকা করে কিন্তু পড়লো। এরা হাওয়াই বলে একটা জায়গা আছে, সেইখান থেকে এরা পেট্রোলটা নিয়ে আসে। দাম তো একটু বেশি পড়ে, এটাকে ব্ল্যাকে কেনা বলে। তা আমরা একটা ভুল করেছি, মানে আমরা ঠিক জানতাম না, আমাদের কাছে সঠিক ইনফরমেশন, আমাদের পেট্রোল ক্যারি করার জার রয়েছে, কিন্তু আমরা নিতে পারিনি একটাই কারণে, কারণ কি আমাদেরকে রোয়িং থেকে কেউ বলে দেয়নি যে এই রুটে কোথাও পেট্রোল পাম্প নেই। তাহলে আমরা জার ফিল করেই আনতাম। যাই হোক, জার আনা বেকার গেল। ফেরার সময় আবার জারটা ভরে নেবো হাওয়াই থেকে। বন্ধুরা আমরা চলেছি লোহিত নদী, মানে যেটা আসলে ব্রহ্মপুত্রর যেটা স্টার্টিং, যাকে ব্রহ্মপুত্র যেখান থেকে তৈরি হয়েছে, সেই লোহিত নদীর পার বরাবর আমরা এখন নিমাতি যাচ্ছি। নিমাতি ওয়ার মেমোরিয়ালে সামনেই 1.7 কিলোমিটার এখান থেকে। এই দেখুন ব্রহ্মপুত্রের যে বলতে গেলে ফাদার মাদার যাকেই বলুন, এই লোহিত নদী যাচ্ছে আমাদের পাশ দিয়ে, একেবারে হালকা সবুজ স্বচ্ছ জল। অরুণাচলের এই পাটটার সৌন্দর্য অন্যরকম। এখানে জায়গায় জায়গায় ফলস। মেঘালয় ভুলে যাবেন, এখানে প্রচুর ফলস আছে। মেঘালয় যেরকম নাম করা ফলস রয়েছে, এখানেও রয়েছে ফলস, তবে অনেকগুলো নাম নেই। অনেক হাইট থেকে, অরুণাচলের একটা ব্যাপার হচ্ছে প্রচুর হাইট থেকে ফলস পড়ে, জলটা পড়ে, দেখাও যায়। প্রচুর বড় বড় নদী আছে। মেন হচ্ছে লোহিত, একটা আছে দ্রি, একটা আছে জবং, এরকম অনেকগুলো নদী আছে। আমরা নামতি ওয়ার মেমোরিয়ালের সামনেই চলে এসেছি। এই যে এখানে একটা যে এপিসি এই গাড়িটা আছে, আর্ম পার্সোনাল ভেহিকেল। আর এখানে অনেকগুলো কটেজ হচ্ছে। এটা এপিসি বলে, আর্ম পার্সোনাল ক্যারিয়ার, কাঠের কটেজ। এইটা বন্ধুরা হলো নতুন ব্রিজ, এটা নামতি ব্রিজ বা নামতি সেতু। আগের যে পাহাড়ি ব্রিজ ছিল সেই ওই পুরনো, ওই অনেক দূর দিয়ে পাহাড়ি পাকদণ্ডি দিয়ে আসতে হতো, ওই যে পুরনো লোহার ব্রিজ, ওটাও আছে, ওটাও রাস্তা আছে, ওই পাশ দিয়ে রাস্তা আছে। এখান থেকে 22 কিলোমিটার হচ্ছে কাহো ভিলেজ। নামতি থেকে কাহো যেতে এই আবার এই
রোড কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সেই এই যে এই রাস্তার এই অবস্থা হয়ে গেছে। এখানে আসলে পাহাড় কেটে রাস্তা চওড়া করে বানানো হচ্ছে, খুব কম এলিভেশন, মানে হালকা হালকা করে, মানে বেশি চড়াই থাকছে না রাস্তায়, হালকা হালকা করে চড়াই হচ্ছে। তো এইসব রাস্তায় যদি একবার ধুলো আছে সেটাও সমস্যা, আর যদি এতে জল ছড়িয়ে দেয় ধুলো কমানোর জন্য সেটাও আরেক বড় সমস্যা। তাতে তো চাকা সবসময় স্কিড করতে থাকে। এগুলো 4 চাকা গাড়ির ক্ষেত্রে বা এই বড় ট্রাকের ক্ষেত্রে কোনো সমস্যাই নেই, কিন্তু বাইকারদের ক্ষেত্রে একটু সমস্যা। যতক্ষণ ভিজা নেই ততক্ষণ তো তাও চালানো যাচ্ছে, ভিজে গেলে একেবারে প্যাচ প্যাচে কাদা হয়ে যাবে। তো আমরা চলেছি কিবিতোর দিকে। কিবিতোর থেকে বাইক মনে হয় ওখানে রেখে আমাদের কাহো যেতে হবে, কারণ হয়তো বা কাহো ডাইরেক্ট কোনো রোড নেই, তাও যাই আগে তারপর বলতে পারবো। এখানে আছে গালওয়ান কে বালওয়ান, গালওয়ানে যে যুদ্ধ হয়েছিল, হ্যাঁ সেইখানকার যে এইখানকার ট্রুপরাই যুদ্ধ করেছিল বলে লেখা আছে গালওয়ান কি বালওয়ান। এই খোয়া ফেলা রাস্তায় চলতে চলতে এই পাহাড় সামনেটা এলাম। এর অদ্ভুত না, একেবারে পুরো 3 কোণা, পুরো ত্রিকোণা পাহাড়, একদম সামনে আছে 3 কোণা পাহাড়। পাহাড়গুলো সাধারণত এরকম চূড়ো চূড়ো অবশ্যই হয়, কিন্তু এরকম এত সুন্দর ত্রিকোণ, আর গায়ে না সব ওই পাইন গাছ লেগে রয়েছে, এবার সেটা দেখতেও কিন্তু দারুণ লাগছে। 3 কোণা পাহাড়। এরা কাজ করছে, মাথায় একটা টুকরো পড়লেই খতম। এরা হেলমেট পরে না, মাথায় একটা টুকরো পড়বে হ্যাম, সের নাম রোলারের নাম হ্যাম। যখন কাজ করে তখন ওরকম আওয়াজ হয় হাম, এই জন্য হ্যাম নাম। নতুন রাস্তা কিবিতোর, কাটা পাহাড় দিয়ে মাঝখান দিয়ে যাচ্ছি। এবার কিবিতো গ্রামে ঢুকে যাচ্ছি। এখান থেকে কাহো কিভাবে যেতে হয় দেখে নেব। সব পাহাড় কেটে কেটে চওড়া রাস্তা করেছে। আগে পাহাড়ের উপর দিয়ে প্যাচ প্যাচ রাস্তা ছিল, এখন পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। আমরা কিবিতো গ্রামে ঢুকছি। এই হচ্ছে গিয়ে কিবিতো গ্রামের যে ব্রিজ নদীর উপরে, এখানে রাস্তাটা পিচ করে দিয়েছে, ওখানেও পিচ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কাজ চলছে। আগে পড়ছে লংরিংতি ব্রিজ, এটা কিন্তু পুরোনো রাস্তার উপর লংরিংতি ব্রিজ। জানি না নতুন রাস্তা যখন তৈরি হবে বা পুরো কোন দিক দিয়ে যাবে বোঝা যাচ্ছে না। এইগুলো পুরোনো রাস্তার উপর ব্রিজ। এখন নতুন রাস্তা কেটে কুটে যখন হবে, হয়তো উপর দিয়ে রাস্তা যাবে, তখন এসব রাস্তা যখন ওগুলো চালু হয়ে যাবে তখন এসব রাস্তাগুলোকে ভুলে যাবে। দাঁড়িয়ে আছি, ওই যেতে দিল না, ওখানে ব্লাস্টিং হবে, আমরা এখন এই রোডে, মানে এই যে পাহাড় যে ফাটানো হচ্ছে না, পাহাড় ফাটিয়ে চওড়া রাস্তা করা হচ্ছে, তা ওখানে সেই আমরা এদিকে সরে এসেছি। আওয়াজটা তো বিশাল হবে, সে তো জানেন কেমন আওয়াজ হয়। আমরা ওখান থেকে এদিকে, তোমাদের গাড়িও সরে এসছে, এটা বিআর অফিসারের গাড়ি, অফিসারের গাড়িও সরে গেছে বিআর অফিসার। এটা ভয়ের চোটে, মানে স্বাভাবিক, এই শব্দটা আর সুরেলা শব্দ না, এই শব্দটা মানে একদম ভয়ঙ্কর শব্দ। সরে এসেছি, ভয় লাগছে কখন ফাটবে, তারপর আমাদের রাস্তা ক্লিয়ার করে দেবে, তারপর আমরা যাবো। বন্ধুরা, লেখা আছে ওয়েলকাম টু ইস্টার্ন মোস্ট রোড অফ ইন্ডিয়া। আমরা একদম রোডের ইস্টার্ন রোডের সামনে রয়েছি। বন্ধুরা, এই জায়গাটাতে এসে কাহো যাওয়ার রাস্তা, এইখানে এসে এই 3 মাথা জংশনে এইখান থেকে ঢুকে গেলাম। এইটা হচ্ছে কাহো যাওয়ার রাস্তা। আমরা উপর থেকে নেমেছি না ম্যাডাম জি, এই কাহো জানে কা রাস্তা না? ক্যামেরা চলছে, কারণ ক্যামেরা দিয়ে এখন এই রাস্তাটাকে মোটামুটি দেখিয়ে রাখছি, কারণ না হলে মানে ভবিষ্যতে কোনো যারা মানে অচেনা, যারা রাস্তা চেনে না, তারা এই রাস্তাটায়
ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে কাহর রাস্তা কোথা দিয়ে যেতে হয়। কারণ গুগল ম্যাপে কাহর কোনো রাস্তা নেই, অথচ অরিজিনাল মানে অথচ কিন্তু রাস্তা রয়েছে। এই হচ্ছে রাস্তা। হ্যাঁ, ওয়ান ভেহিকল অ্যাট ওয়ান টাইম। হ্যাঁ, এই ব্রিজটা আমরা লোহিত নদী পার হচ্ছি। হ্যাঁ, লোহিত নদী পার হচ্ছি। এটা এই কেবল ব্রিজ, কেবলে টানা ব্রিজ এটা। হ্যাঁ, এটা কেবল টানা ব্রিজ। এই যে এখান থেকে শুরু হলো কেবলে টানা ব্রিজ। রাই বাবু আসছে, পিছনটা দেখো, পিছনটা দেখুন, ব্রিজের উপর দিয়ে আসছে, সাসপেনশন ব্রিজ। নদীটা দেখুন, নদীটা দেখুন কেমন খরস্রোত নদী। ব্রং ভ্যালি অ্যান্ড টিনাই। তো এই হচ্ছে কাহো, এইখান থেকে কাহো, মুসাই, ডিচু এই রাস্তাগুলো লেখা আছে। আমরা বাঁ সাইডে যাব, আর ডান সাইডে গেলে ডং ভ্যালি। যে কাহর রাস্তায় সুন্দর একটা ফলস, এখানে একটু ওয়াটার ক্রসিং করতে হচ্ছে। এই পাইনের ঝরা পাতা, এই যে গুড়ি 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 গুড়ি, এই যে এইগুলো। অথচ রাস্তা এখানে আছে, পাকা রাস্তা, কিন্তু গুগলের কাছে কোনো ইনফরমেশন নেই। আসলে গুগলের কাছে এগুলো হচ্ছে তিব্বত, ওই জন্য গুগল এটা ব্রেক করতে পারে না। নদীটা দেখাচ্ছে, নদীর পাড়ে রাস্তা দেখাতে পারছে না। এই যে লেখা আছে মিসাই 4 কিলোমিটার। তার মানে এখানে এই ফ্ল্যাগ গুলো দেখা যাচ্ছে, মানে এটা বুদ্ধিস্ট লোকেরা এখানে থাকে। হ্যাঁ, আমাদের 1 ঘন্টা নষ্ট হলো, টাইম নষ্ট হলো, যেহেতু ওখানে ব্লাস্টিং হচ্ছিল, আমাদের দাঁড়িয়ে যেতে হলো। তো কাহর রাস্তা পুরো আলাদা ভিলেজ এরিয়া। এটা মিসাই ভিলেজ, ছোট্ট মিসাই ভিলেজ, ছোট্ট ভিলেজ। হ্যাঁ, আমরা আগে ওইখানে রাস্তা নিয়ে গেছি যেখানে ব্লাস্টিং হচ্ছে। এখন মিসাই ভিলেজ পার করছি। কালচারাল হল, মিসাই কালচারাল হল। কোথায় দাঁড়াবো? এটা মিসাই। হ্যাঁ হ্যাঁ, বর্ডার রোড। আচ্ছা, কাহো আরো যেতে হবে, তাই তো? এটা মিসাই ভিলেজ, মিসাই না, কাহো ভিলেজ আরো পরে। এখান থেকে কাহো 5 কিলোমিটার। আমরা কাহোর রাস্তাতেই যাচ্ছি, ঠিকঠাকই যাচ্ছি। কাহো থেকে আমরা একটু দেখবো ওদিকে বর্ডারে যাওয়া যায় নাকি। এই যে লোহিত নদী, লোহিত নদীটা কি সুন্দর, আমরা পাশ দিয়ে যাচ্ছি। এই রাস্তা, এই পাহাড়, পাশে লোহিত নদী। জলটা উপর থেকে নিচের দিকে আসছে, বয়ে আসছে। এখানে নদী আরো সরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। নদীর সূত্রপাত যেটা, এটা এইখানে, ওই যে দেখা যাচ্ছে কাহো ভিলেজ। হ্যাঁ,
ওই যে কাহো ভিলেজ। আমরা কাহোতে এসে গেছি, ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ। হ্যাঁ, ভারতের ফার্স্ট ভিলেজ যেটাকে বলে কাহো, দ্য ফার্স্ট ভিলেজ অফ ইন্ডিয়া। এসে গেছি বন্ধুরা। আমরা তো চলে এসেছি ইন্ডিয়ান ফার্স্ট ভিলেজ, মানে ইস্টার্ন মোস্ট ভিলেজ কাহো। তো কাহোতে এসে নিজেদের বেশ গর্বিত বোধ হচ্ছে, কারণ আমরা আসতে পেরেছি। আর আমাদের এই গ্রিন ডমিনেটো এ যে আমাদের নিয়ে এসছে এত বাধা বিপত্তি পার করে, আমরা খুব গর্বিত। আমরা সেই জায়গায় এসছি যেটা ইন্ডিয়ান ভিলেজ অফ ইন্ডিয়া, ফার্স্ট ভিলেজ অফ ইন্ডিয়া, ইস্টার্ন মোস্ট ফার্স্ট ভিলেজ অফ ইন্ডিয়া। এখানে সূর্যের আলো এখানে প্রথম ওঠে মনে করছি, ধন্য মনে করছি তার সাথে। আর অনেকেই হয়তো আসতে পারে না, রাস্তা খুঁজে পাওয়া যায় না। শুনে আমরা এখানে আর এখানে ওইদিকে দেখুন, ওই যে পাহাড়ের যে রাস্তা, ওটা ডেঞ্জার, রাস্তা নেই। ওইটা হচ্ছে কিবিত গ্রাম। এই জায়গাটা থেকে লোহিত নদীকে কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। এটা একটা সেলফি পয়েন্ট। আমরা এবার খাবারের একটা হোটেল খুঁজবো আর দেখবো চায়না বর্ডারের দিকে যাওয়ার রাস্তাটা খোলা আছে নাকি। তার এই একটা ছোট্ট গ্রাম, এটাই হচ্ছে কাহো ভিলেজ। ছোট্ট গ্রাম, মডেল ভিলেজ, মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। উপরে একটা গোম্পা রয়েছে, এখানেও একটা হোমস্টে রয়েছে, কিন্তু এখানে একবারে আসা খুব টাফ। হ্যাঁ, এইখানে যতদূর সম্ভব খাওয়ার হোটেল রয়েছে, খাওয়া দাওয়া কিছু করা দিলেও যেতে পারে। चलो मैडम जी, खाने का कुछ है? हाँ, আচ্ছা। এটা হচ্ছে কাহো রেস্টুরেন্ট। কাহো রেস্টুরেন্টে আপনার কাহোতে এসে একটু খাওয়া দাওয়া করে নিতে পারেন। এখানে কি কি পাওয়া যায় না, মোমো পাওয়া যায়, ফ্রাইড রাইস পাওয়া যায়, থালিও পাওয়া যায়, আর তার সাথে পাওয়া যায় চাউমিন, থুকপা। आपका यहाँ पर क्या खाना मिलता है अभी? चावल? কাহো ভিলেজে এসে আমরা টিফিন করছি চিকেন চাউমিন। এখানে টিফিন করে আমরা ভিলেজটা ঘুরে এখান থেকে বের। দেখুন এই রেস্টুরেন্টটা দেখুন, এরা সাজাচ্ছে, মানে কাঠের কাজ ফাজ এইগুলো করছে, বসার জায়গা আরও সুন্দর করে করছে। আর এখান থেকে দেখুন ভিলেজটা পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন কি সুন্দর ভিলেজটা, সামনেই দেখতে পাচ্ছি একটা গাছে পুরো কমলা লেবু ভরে আছে। এখানে বাগানে টাগানে যে কোনো জায়গায় কমলা লেবু গাছ আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন সবজি চাষ হচ্ছে, এই যে সবজি চাষ করছে নিচে। আর ওই দেখুন প্রত্যেকটা বাড়িতে ফুলের গাছ, ফলের গাছ, এগুলো থাকবেই। দেখুন কি সুন্দর জায়গা। সামনে কি है সামনে? ও চাইনা। আমি আঙুল দিয়ে পয়েন্ট করতে পারছি না, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। ওই যে সামনে যে জায়গাটা রাস্তা কাটিং হয়েছে, ওই জায়গাটা কিন্তু চায়না। ওইখানে কিন্তু চায়না রয়েছে, চায়নার ওখানে কিন্তু রাস্তা কাটিং চলছে যেখানটা, ওখানটা হচ্ছে অ্যাকচুয়ালি চায়না। ওইদিকে ঘরগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে চীন। কাহো ভিলেজটাকে ঘুরছি। এটাই কাহো গ্রাম। আর আমরা যেহেতু এখানে শুনলাম যে এখানে একটা চেকপোস্ট আছে, আর্মি চেকপোস্ট, পাশেই হচ্ছে চীন। আর্মি চেকপোস্ট থেকে যদি আমাদেরকে অ্যালাউ করে যে হ্যাঁ যান, তাহলে হবে। এখানে একটা হোমস্টে আছে, আগেও একটা আছে, ওয়েলকাম টু কি খেত হোমস্টে। এখানে একটা হোমস্টে আছে, দেখ সুন্দর হোমস্টেটা। এখানেও একটা হোমস্টে আছে। এই যে এগুলো জায়গায় জায়গায়, এই হোমস্টেগুলো কিন্তু থাকার মজাই আলাদা। কিন্তু এখানে খুব বেশি, মানে খুবই কস্টলি জায়গা, মানে এগুলো এতটাই রিমোট যেখান থেকে জিনিসপত্র আনতে অনেক টাইম লাগে। ওয়েলকাম টু কাহো। এখানে আছে লোহিত ব্রিজ। এখানে কি না
হামতি ব্রিজ, এখানে হামতি ব্রিজ। এখানে আছে স্বামী বিবেকানন্দ স্ট্যাচু। আর এই হচ্ছে এইখানে হচ্ছে লাস্ট হচ্ছে এই হচ্ছে রাস্তা, গেট ওগুলো, ওটা হচ্ছে আর্মি গেট। আর্মি গেট পর্যন্তই, মানে ওইখান থেকে আর যাওয়ার কোনো রাস্তা নেই, এইখান পর্যন্তই লাস্ট আমাদের আসা। এরপর আমাদের এখান থেকে ঘুরে চলে যেতে হবে আবার পেছনে, যেখান থেকে আমরা এসেছি। তো আমরা ফিরে যাচ্ছি এখন ওয়ালেং এর দিকে।